আমার প্রিয় চাষি ভাইদের উদ্দেশ্যে এই অসময়ে বৃষ্টির সংকটকালীন মুহূর্তে কিছু পরামর্শ, যাতে মাঠের শাকসবজির ক্ষেতগুলো ও বীজতলা কিছুটা রক্ষা করা যায়। এই প্রাককালীন শীতকালীন সময়ে ভারী বৃষ্টিপাত বীজতলা ও সবজির ক্ষেতের প্রবল ক্ষতি করতে পারে। তাই এই মুহূর্তে কিছু পরিচর্যা আমাদের যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে করতে হবে। প্রথমে জমির জল তাড়াতাড়ি বের করে দিতে হবে। যদি জল বের করা না যায়, তাহলে ওই সবজি ক্ষেতের মধ্যে গভীর নালা তৈরি করতে হবে, যাতে সেখান থেকে জমা জল পাম্পসেটের বসিয়ে তাড়াতাড়ি জলকে বের করে দিতে হবে। এই জমা জলের কারণে কিন্তু বিভিন্ন রকম ছত্রাক ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি আক্রমণ করে এবং কিছু 2-3 দিন পরেই তার লক্ষণ আমরা দেখতে পাবো। এই জল বের করার পর কিছু ছত্রাকনাশক, যেমন ব্লাইটক্স, ম্যানকোজেব, কার্বেন্ডাজিম ইত্যাদি স্প্রে করতে হবে। বৃষ্টির কারণে মাটির খাবার ধুয়ে যায়, ফলে গাছের স্বাস্থ্য খারাপ হয়ে যেতে পারে, গাছ হলুদ হয়ে যেতে পারে। তাই গাছের পুষ্টির উপর খেয়াল রাখতে হবে এবং কিছু বাজারে কিছু খাবার, রেডিমেড গাছের খাবার পাওয়া যায়, যে 19-19-19, 20-20-20 এরকম কিছু এনপিকে মিশ্রণ পাওয়া যায়, সেগুলো প্রয়োগ করা যেতে পারে। অথবা যদি আমরা প্রথমেই যখন মূল জমিটা চাষ করেছিলাম, সেই সময় যদি বেশি পরিমাণে জৈব সার দিয়ে থাকি, তাহলেও কিন্তু আমাদের খুব একটা বেশি ক্ষতি হওয়ার কথা নয়। যাই হোক, যাদের বীজতলা নষ্ট হয়ে গেছে, তারা পুনরায় আবার যথাযথ উপায়ে বীজতলা ও বীজ শোধন করে উঁচু বেড করে, দরকার হলে কিছুটা বালি মিশিয়ে আবার তাড়াতাড়ি বীজ বপন করেন। কারণ যে বীজতলাগুলো নষ্ট হয়ে গেছে, সেটা আর ফিরে পাওয়া যাবে না। কিন্তু এরপর নতুন বীজতলা যখন করবেন, যত তাড়াতাড়ি যে করবে, তত কিন্তু সে তাড়াতাড়ি সেই ফসলটা বাজারে তৈরি করতে পারবে এবং দামটা পেতে পারেন। এই প্লাগ ট্রে ব্যবহার করে কিন্তু খুব সহজেই এই আপাতকালীন পরিস্থিতিতে চারা গাছ তৈরি করা যেতে পারে। এতে শক্তপোক্ত চারা তৈরি হবে এবং মূল জমিতেও এর ফলন বেশি হবে। মাটি ভেজার কারণে দেখা যায় গাছের গোড়া নরম হয়ে গেছে। এর ফলে সামান্য বাতাস বইলে গাছ মাটিতে শুয়ে যায়। তাই গাছে শক্তপোক্ত বাঁশের কাঠি দিয়ে ঠেকা দেন, যাতে গাছ মাটিতে শুয়ে না পড়ে। যত তাড়াতাড়ি পারেন এই পরিচর্যাগুলো করেন, তাহলে আপনার ফসল কিছুটা হয়তো বেঁচে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।